এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। ইডির ওপর হামলার ঘটনায় আরও বেশ কয়েকজনকে তলব করলো সিবিআই। সরবেরিয়াতে ইডির ওপর হামলার ঘটনায় কয়েকজনকে তলব করলো সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকা হয়েছে তাদের। নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে কুতুবুদ্দিন সর্দার ও তার ছেলেকে। হামলার দিন কোথায় ছিলেন জানতে চেয়ে তলব সিবিআই এর। আমার সহকর্মী সুপ্রিয় গুহ এই ব্যাপারে আরও বিস্তারিত জানাবে আমাদের। সুপ্রিয়, দেখো, এই যে ইডির উপরে হামলার যে ঘটনা গত 5ই জানুয়ারি ঘটেছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ইতিমধ্যে সেই তদন্তভার হাতে নেওয়ার পরেই এই সরবেরিয়া বা এই আকুঞ্জিপাড়া এলাকার বেশ কিছু বাসিন্দা তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যার মধ্যে কিন্তু শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ছিলেন, তাকে ইতিপূর্বে সিবিআই গ্রেপ্তার করেছে। ঠিক সেরকমই ইডির উপরে হামলার ঘটনায় আজ সরবেরিয়া এলাকার বেশ কয়েকজন বাসিন্দাকে সিবিআই তলব করেছে। সকাল 11টার মধ্যে তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর রয়েছে সেখানে কুতুবুদ্দিন সর্দার এবং তার ছেলে, তারা সরবেরিয়া এলাকারই বাসিন্দা, তারা এসে পৌঁছেছেন, হাজিরা দিতে এসছেন এবং আর কিছু সময় পরেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। মূলত তদন্তকারীরা যেটা জানতে চাইছেন, কারণ অন্যান্য যাদের সাক্ষী হিসেবে যাদের তথ্য সাক্ষ্য গ্রহণ করেছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্যের উপরে এদের উপস্থিতি সম্পর্কিত তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন। সেই জায়গা থেকে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে বা তদন্তকারীরা জানার চেষ্টা করবেন যে ঘটনার দিন এদের উপস্থিতি কোথায় ছিল। বুঝতে পেরেছি সুপ্রিয়, বুঝতে পেরেছি। তুমি পরিস্থিতির উপর নজর রাখো। নজর রাখবো আর একটা গুরুত্বপূর্ণ খবরে। ভূপতিনগর বিস্ফোরণে মেদিনীপুরের 3 জন তৃণমূল নেতাকে তলব করলো এনআইএ। 2022 সালের মামলায় মেদিনীপুরের 3 তৃণমূল নেতাকে আজ এনআইএ এর তলব। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছে আমাদের সঙ্গে। কনিষ্ক, আমি জানতে চাইবো কোন 3 জন তৃণমূল নেতার নাম উঠে আসছে? দেখো, এই মুহূর্তে যে 3 জন তৃণমূল নেতাকে এনআইএ দপ্তরে বেলা 11:30টার সময় হাজিরা দিতে বলা হয়েছে তারা হলেন মানব পড়ুয়া, বিষ্ণুপদ খাটুয়া এবং সুবীর মাইতি। এই 3 জনকেই মূলত হাজিরা দিতে বলা হয়েছে সল্টলেকের এনআইএ দপ্তরে। মূলত 2022 সালে 3রা ডিসেম্বর এই নাড়ুয়া বিলাতে রাজকুমার মান্নার বাড়িতে যে বিস্ফোরণ ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনার জেরেই কিন্তু মূলত এরা সেই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে লিঙ্ক রয়েছে বলে এমনটাই এনআইএ তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। আর তারই ভিত্তিতেই কিন্তু এদেরকে আজকে এনআইএ দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে এবং এদের কাছ থেকে তথ্যগুলো যাচাই করার চেষ্টা করবে, যেটা এনআইএ ঘটনাস্থলে তদন্ত করে যে তথ্য তারা পেয়েছে তার সঙ্গে এদের কি লিঙ্ক আপ ছিল সেই বিষয়টা তথ্য যাচাই করার চেষ্টা করবে। তার মূলত যে বিষয়টা তদন্ত করে তারা উদ্ধার করার চেষ্টা করছে যে ঘটনাস্থলে যেখানে বিস্ফোরণটা হয়েছিল, বিস্ফোরণের পরে 3টি দেহ ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ডিস্টেন্সে কী করে গেল, বা এদের কি মদত রয়েছে বা স্থানীয় তৃণমূল কর্মী বা কাউকে দিয়ে এরা এইসব কাজ করিয়েছে কিনা সেই বিষয়গুলো তদন্ত করে আধিকারিকরা তারা এই খতিয়ে দেখবেন বলে এমনটাই আমরা জানতে পেরেছি। বেশ, ধন্যবাদ কনিষ্ক তোমাকে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন রেখা পাত্র। বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা বিশ্রামে থাকার পরামর্শ আপাতত দিয়েছেন চিকিৎসকরা। আরও বিস্তারিত জানবো। সৌরভ দত্ত আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, রেখা কেমন আছেন? যেমনটা তুমি বললে দীপ, যে রেখা আপাতত সুস্থ রয়েছেন, তবে চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন। তুমি জানো যে বুধবার দিন সন্দেশখালীতে প্রথম গিয়েছিলেন এবং সন্দেশখালীতে প্রথম গিয়ে তিনি সন্দেশখালীর বিভিন্ন মন্দিরে পুজো দেন। সন্দেশখালী তার নিজের ঘর, সেই ঘরে ফিরে যখন তিনি জনজোয়ারে ভাসেন সেই সময় গরমে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পরেই তাকে সেখান থেকে কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আজ ভোর রাতে তাকে সেখান থেকে ছুটি দেওয়া হয়। তার আগে তার স্যালাইন চলে, রক্ত পরীক্ষা করা হয়, ইসিজি করা হয়। আপাতত আজের দিনটা তিনি বিশ্রামে রয়েছেন। কাল বসিরহাটে একটা কর্মসূচি রয়েছে, সেদিকে নজর থাকবে যে শেষ পর্যন্ত তিনি সেই কর্মসূচিতে যোগ দিতে পারেন কিনা। আজের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠে আগামীকাল সেই কর্মসূচিতে যোগ দিতে পারেন কিনা। অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে, সঙ্গে থাকো।